নমস্কার বন্ধুরা, এসপি মণ্ডল কিচেনের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। প্রতিদিনের মতো আমি আজকেও একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর আজকের রেসিপিটি হচ্ছে একদম ইউনিক। রেসিপিটি হবে খুবই মজার। আর এই রেসিপিটির জন্য নিয়ে নিতে হবে চিমের দানা। দেখো, আমি এখানে অনেকগুলো চিমের দানা নিয়ে নিয়েছি। এবারে কিন্তু চিমের দানাগুলো সিদ্ধ করে নিতে হবে। আমি এখানে সিমের দানাগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে কিন্তু এটা সিদ্ধের জন্য দিয়ে দিতে হবে। এর জন্য একটা পাত্রে কিছুটা জল দিয়ে সিমের দানাগুলো দিয়ে দিয়েছি। এবারে 5 মিনিট হাই আঁচে রেখে এটা সিদ্ধ করে নিতে হবে। আর ওটা সিদ্ধ হতে হতে এইদিকে দেখো, দুটো বড় পেঁয়াজ আর রয়েছে একটি ছোট সাইজের রসুন। এটা কিন্তু বেশ ছোট ছোট করে কেটে নিতে হবে। আর এইদিকে দেখো, সিমের দানাগুলো কিন্তু এখন সিদ্ধ হয়ে গেছে। এবারে কিন্তু এগুলো নামিয়ে নিতে হবে। তো দেখো, সব দানাগুলোই কিন্তু সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে গেলে কিন্তু কালারটা এরকম একটু সাদা সাদা হয়ে যাবে। এবারে একটা পাত্রে নামিয়ে নিতে হবে। তো আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। আর দানাগুলো কিন্তু আমি নামিয়ে নিয়েছি। আর এগুলো কিন্তু খুব সুন্দর গলে গিয়েছে। দেখো, আমি একটা দেখাচ্ছি। এবারে কিন্তু এর উপরের যে খোসাটা রয়েছে ওটা ছাড়িয়ে ফেলে দিতে হবে। আর ভিতরের যে সাদা অংশটা রয়েছে ওটা রেখে দিতে হবে আলাদা করে। তো দেখো, আমি খোসাটা ছাড়িয়ে সাদা অংশটা একটা বাটিতে রেখে দিয়েছি। এবারে কিন্তু এটা মিক্সারে পেস্ট করে নিতে হবে। তো পেস্ট করে নিচ্ছি। আমি কিন্তু সিদ্ধ সিমের দানাগুলো দেখো মিক্সারে পেস্ট করে নিয়েছি। এবারে কিন্তু এটা রান্না করে নিতে হবে। আর এটা রান্নার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। আর কড়াইটা দেখো খুব সুন্দর করে গরম হয়ে গেছে। এবারে দিয়ে দিতে হবে সর্ষের তেল। তেলটা দিয়ে তেলটাও খুব ভালো করে একটু গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে চেরা কাঁচা লঙ্কা। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। ঝালটা আমি আমার প্রয়োজন অনুযায়ী ব্যবহার করেছি। তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারো। আর এইদিকে দেখো, যে দুটো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম আর একটা ছোট সাইজের রসুন কুচি করে রেখেছিলাম, ওটাও কিন্তু এবারে দিয়ে দিয়েছি। এবারে এটা কিন্তু বেশ একটু লালচে করে ভেজে নিতে হবে। এরকম লালচে কালার করে ভাজা হয়ে গেলে এখানে অ্যাড করে দিতে হবে স্বাদ অনুযায়ী নুন এবং হলুদ গুঁড়ো। নুন এবং হলুদ গুঁড়োটা দেওয়া হয়ে গেলে আবারও কিন্তু 1 থেকে 1.5 মিনিট একটু নেড়ে নিতে হবে। আর হ্যাঁ, তবে কিন্তু আঁচটা কিন্তু লো রাখতে হবে, হাই রাখা যাবে না, তাহলে কিন্তু হলুদটা পুড়ে যাবে এবং ডালের কালারটা আসবে না। আমি কিন্তু গ্যাসটা লো রেখে পেঁয়াজে হলুদ দিয়ে প্রায় 1 থেকে 2 মিনিট ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিতে হবে ডালটা রান্নার জন্য জল। তো আমি এখানে কিন্তু জলটা দিয়ে দিয়েছি। এবারে অপেক্ষা করতে হবে ফুটে ওঠা পর্যন্ত। যখনই এই টকবক করে জলটা ফুটে উঠবে, ঠিক তখনই কিন্তু দিয়ে দিতে হবে সিমের দানার যে পেস্ট করে রেখেছিলাম ওটা। আর এই সিমের দানার পেস্ট এটা দিয়ে কিন্তু একটা চামচের সাহায্য খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। তো আমি এখানে একটা চামচ নিয়ে নিয়েছি। আর চামচ দিয়ে কিন্তু আস্তে আস্তে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর দেখো, সব সিমের দানার সিদ্ধটা মেশানো হয়ে গেছে। দেখো, একদম পুরো ডাল হয়ে গেছে, দেখতে কতটা ভালো লাগছে। এবারে কিন্তু ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে। আর হ্যাঁ, মাঝে মাঝে কিন্তু একটু নেড়ে নিতে হবে, না হলে কিন্তু নিচ থেকে লেগে যেতে পারে। তো আমি ডালটা কিন্তু খুব ভালো করে একটু ফুটিয়ে নিচ্ছি। অনেকক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে যখন দেখবে যে ডালটা অনেকটা ঘন হয়ে এসছে, ঠিক তখনই এখানে দিয়ে দিতে হবে ধনেপাতা কুচি। আমি এখানে 1 বাটি ধনেপাতা কুচি নিয়েছি, ছোটো বাটির, ওটা দিয়ে দিচ্ছি। আর ধনেপাতাটা কুচি দিয়ে কিন্তু 2 থেকে 3 মিনিট আরও ফুটিয়ে নিতে হবে, যাতে ধনেপাতার ফ্লেভারটা ডালের সাথে মিশে যায়। তো তৈরি হয়ে গেল দেখো সিমের দানা দিয়ে ডাল। এবারে কিন্তু এটা নামিয়ে নিতে হবে। তো আমি এখানে কিন্তু একটা গামলা নিয়ে নিয়েছি, গামলাটায় নামিয়ে নিচ্ছি। আর ডালটা কিন্তু দেখো কতটা ঘন হয়েছে, আর নামানোর পরেও দেখো কতটা ভালো লাগছে। এটা খেতে না দারুণ হয়েছিল, গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে। রেসিপিটি তোমাদের কেমন লাগলো
কমেন্টস করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামী ভিডিওতে।